السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: كلوا واشربوا. وقال رسول الله صلى الله عليه وسلم: أمر رسول الله صلى الله عليه وسلم بلعق الأصابع والصحفة وقال: إنكم لا تدرون في أي البركة. এখানে আমরা একটা হাদিস পড়েছি। হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুল বর্তন চেটে খাও এবং পড়ে যাওয়া খাদ্যে যে ধুলাবালি লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বিলাকিল আসাবি, আঙ্গুল চেটে খাওয়া, অসাহফাতি এবং বর্তন চেটে খেতে আদেশ করেছেন। তিনি আরেকটা হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তাদরুনা বিআইয়িল বারাকা, যে অবশ্যই তোমরা জানো না যে খাবারের কোন অংশে বরকত নিহিত আছে। আঙ্গুল ও বর্তন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাদ্যে যে ধুলো বালি লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব। আর চেটে খাওয়ার পূর্বে হাত মুছে ফেলা মাকরুহ, কারণ অবশিষ্ট অংশের মধ্যে খাদ্যের বরকত থাকে এবং থেকে যাওয়ার সম্ভাবনাও দৃঢ়। এবং 3 আঙ্গুলে খাওয়া সুন্নত, এটা খাবার আর একটা পদ্ধতি, যে 3 আঙ্গুলে খাওয়াটা সুন্নত। এ প্রসঙ্গে আবু বকর ইবনে আবি শাইবা রহিমাহুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ও বর্তন চেটে খেতে আদেশ করেছেন। আর তিনি বলেছেন, তোমরা জানো না খাদ্যের কোন অংশে বরকত আছে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসটি বিভিন্ন বর্ণনার বিভিন্নভাবে বর্ণিত আছে। বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে হাদিসটি বর্ণিত আছে। নসিহতের শব্দ বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে। নিম্নে সকল বর্ণনার আলোকে ব্যাখ্যা পেশ করা। আমি আপ্রাণ চেষ্টা করব। কোনো কোনো বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন তখন 3 আঙ্গুল চেটে নিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো লোকমা পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে নেবে এবং তা খেয়ে ফেলবে, তা শয়তানের জন্য ফেলে রাখবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
তিনি পেয়ালা চেটে খাওয়ার আদেশ করেছেন এবং বলেছেন, তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত থাকে। এ হাদিসে খানা খাওয়ার কয়েকটি আদব সম্পর্কে শিক্ষা পাওয়া যায়। শুরুতে বলা হয়েছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আকালা তাআমান লাইকা আসাবিয়াহু সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন তখন 3 আঙ্গুল চেটে খেতেন। আঙ্গুল 3টি হলো বৃদ্ধাঙ্গুলি, তর্জমাঙ্গুলি, তর্জনী আঙ্গুলি এবং মধ্যমাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আঙ্গুলি এবং কি মধ্যমাঙ্গুল। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিআসাবিহি সালাস বিল ইবহাম আল্লাতি তালিহা ওয়াল উসতা সুম্মা রাআইতুহু ইয়ালআকু আসাবিয়াহু সালাসা ক্বাবলা আন ইয়ামসাহাহা ওয়া ইয়ালআকুল ওয়াসতা সুম্মা আল্লাতি তালিহা সুম্মাল ইবহাম। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার 3 আঙ্গুল দিয়ে খেতে দেখেছি, বৃদ্ধাঙ্গুল, তার পাশের আঙ্গুল ও মধ্যমা। তারপর তাকে তার আঙ্গুল 3টি মুছার আগে চেটে খেতে দেখেছি। প্রথমে চেটেছেন মধ্যমা, তারপর তার পাশেরটি, তারপর বৃদ্ধাঙ্গুলি। তাবারানি আল মুজামুল আওসাত, হাদিস নাম্বার 1649। জামে মামার ইবনে রশিদ, হাদিস নাম্বার 19556। উল্লেখ্য, খাওয়ায় 3টি আঙ্গুল ব্যবহার করা রুটি বা এরূপ শুকনো খাবারের বেলায় সহজ, তবে ভাত জাতীয় খাবারের বেলায় এটা একটু কঠিন। তাই সাধারণভাবে সকল খাবারে 3টে আঙ্গুল ব্যবহার করার কথা বলা সঙ্গত নয়। তবে আঙ্গুল যতটি ব্যবহার করা হোক, খাওয়ার শেষে তা চেটে খাওয়া অবশ্যই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা যে শব্দ পাই এ বিষয়ে, সেটা হলো আমারা। আর আমারা শব্দটা এটা হলো আদেশ সূচক, এজন্য ওয়াজিব পর্যায়ে না হলেও অবশ্যই এটা সুন্নত পর্যায়ে থাকবে। এই হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা চাটতেন। এর দ্বারা যেমন খাদ্যের মর্যাদা দেওয়া হয়, তেমনি এর দ্বারা বিনয়ও প্রকাশ পায়। এতে লজ্জাবোধ কতটা অহংকারের লক্ষণ তা আপনারা বুঝতেই পারছেন। এতে লজ্জাবোধ করাটা আসলেই অহংকারের লক্ষণ। খানা খাওয়ার আরেকটি সুন্নত আদব হলো পড়ে যাওয়া খাদ্য তুলে পরিষ্কার করে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেন, ইদা সাকাতাত লুকাতাতু আহাদিকুম ফালইউমিত আনহাল আদা ওয়ালিয়াকুলহা। তোমাদের কারো লোকমা পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে নেবে এবং তা খেয়ে ফেলবে। অর্থাৎ খাদ্য আল্লাহ তাআলার নিয়ামত, কাজেই প্লেট বা হাত থেকে কোনো খাবার নিচে পড়ে গেলে তা অবশ্যই তুলে খেতে হবে। এটা নিয়ামতের শুকর। ফেলে খাওয়াটা এখানে বলা হয় না, বরঞ্চ ফেলে রাখাটা নাশকরি। খাবার পড়ে গেছে, সেটা আর ফেলে রাখবেন না, অবশ্যই সেটাকে
উঠিয়ে ময়লা আবর্জনা থাকলে সেটাকে ধুয়ে পরে খেয়ে ফেলবেন। তবে এ সুন্নত আদায় করতে গিয়ে খাবার নিজে ফেলে আবার উঠিয়ে খাবেন, এটার কথা বলা হয় না, এটা হলো বোকামি। কাজে পড়ে যাওয়া খাদ্য তুলে খেতে লজ্জাবোধ করতে নেই, সেটা অহমিকা। খাদ্যের ক্ষেত্রে অহমিকা দেখানো নিতান্তই নিন্দনীয়। পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার হুকুম দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন যে তাতে ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করে নেবে। এটা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ইসলামের বিশেষ গুরুত্ব দানের প্রমাণ বহন করে। ইসলামে পাক পবিত্রতার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতায় যত্নবান থাকার প্রতিও তাগিদ রয়েছে। পড়ে যাওয়া খাদ্য যখন পরিষ্কার করে খেতে বলা হয়েছে, তখন যে কোনো খাদ্য খাওয়ার আগেও যে তার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয়, তা স্বাভাবিকভাবেই বোঝা যায়। খাদ্যসহ যাবতীয় বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার নির্দেশনা সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। তা সত্ত্বেও এ ব্যাপারে আমাদের মধ্যে একরকম অবহেলা লক্ষ্য করা যায়। এটা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণে আমাদের সামগ্রিক গাফলতেরই অংশ। পড়ে যাওয়া খাদ্য ফেলে রাখা কিছুতেই উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াদউহা লিশ-শাইতান, তা শয়তানের জন্য ফেলে রাখবে না। অর্থাৎ ফেলে রাখলে তা শয়তান খাবে। শয়তান মানুষের ঘোর শত্রু। মানুষ যখন যে হালে থাকে তাতেই সে শরিক হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। খাওয়ার বেলায়ও সে তাতে সচেষ্ট থাকে। কাজে সে যাতে ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এজন্যই এ হাদিসে পড়ে যাওয়া খাদ্য তুলে খেতে বলা হয়েছে। তা তুলে না খেলে শয়তান নিজে নিবে, হয় তা সে নিজে খাবে কিংবা তা দ্বারা মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করবে। যদি সে নিজে খায়ও তাও তো মুমিনদের জন্য এক প্রকার ক্ষতিই বটে, কেননা শত্রুর খেদে পরিপুষ্ট হওয়াটাও ক্ষতির কারণ বই কি। খানা খাওয়া বা অন্য কোনো কাজের সময় শয়তানের উপস্থিতি আমরা টের না পেলেও এই হাদিস যখন বলছে যে সে উপস্থিত হয়, তখন আমাদেরকে তা বিশ্বাস করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়টি প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত প্রতিটি কথা বিশ্বাস করা ঈমানের জন্য অবশ্যই 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 জরুরি। আমরা দেখতে পাই বা না পাই, সন্দেহ করার কোনো সুযোগ আমাদের নাই। শয়তানকে এভাবেই সৃষ্টি করা হয়েছে যে সে আমাদের কাছে থেকেও চোখের আড়াল থাকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে ও তার দল এমন স্থান থেকে তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। সূরা আরাফ আয়াত নাম্বার 27। আল্লাহ তাআলা আমাদেরকে কুচক্রী শয়তান ও তার চেলাদের অনিষ্ট থেকে হেফাজত করুন। খানা খাওয়ার আরেকটি আদব হলো পাত্র চেটে খাওয়া। সুতরাং এ হাদিসে বলা হয়েছে, ও আমারা আন্তুসলাতাল কতআতু, তিনি পেয়ালা চেটে খাওয়ার আদেশ দিয়েছেন। পেয়ালা বলতে যে প্লেটে
খাওয়া হয়, কেবল সেটিই নয়, বরং খাবার বেলায় খাদ্য সামগ্রীতে যা কিছু ব্যবহার হয় তার সবগুলোই এর অন্তর্ভুক্ত। আমাদের দেশের জন্য এর মধ্যে রয়েছে ভাত বা খিচুড়ির গামলা, তরকারির পেয়ালা ও চামচ। এর প্রত্যেকটি ভালোভাবে পরিষ্কার করে এবং চাটার বস্তু হলে চেটে খাওয়া যায়। কেন চেটে খেতে বলা হয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুমুল বারাকা। তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত থাকে। এ পর্যায়ে আমরা বরকতের শাব্দিক একটু বিশ্লেষণ করে নেই। বরকতের শাব্দিক অর্থ বৃদ্ধি। এ বৃদ্ধি কখনো প্রকাশ্যভাবে হয়, যা চোখে দেখতে পাওয়া যায়, আবার কখনো হয় গুপ্তভাবে, যা চোখে দেখতে পাওয়া যায় না। পরিভাষায় কোনো জিনিসের বরকত বলতে সেই জিনিসটি ব্যবহারের জন্য উদ্দেশ্য তা যথাযথভাবে পূরণ হওয়া। আমরা বিষয়টি আবার বলছি, পরিভাষায় কোনো জিনিসের বরকত বলতে সেই জিনিসটি ব্যবহারের যা উদ্দেশ্য তা যথাযথভাবে পূর্ণ হওয়া। সুতরাং খাদ্যের বরকত হচ্ছে ক্ষুধা মেটা, শরীরে শক্তি ও পুষ্টি লাভ হওয়া, মুখে খাদ্যের স্বাদ অনুভূত হওয়া এবং খাবার খেয়ে পরিতৃপ্তি লাভ করা, ইত্যাদি ইত্যাদি। এ বরকত মূলত লাভ হয় অদৃশ্যভাবে, আল্লাহর কুদরতে। আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন ঈমান ও তাকওয়ার ভিত্তিতে। এজন্যই যে ব্যক্তি প্রকৃত মুমিন, সামান্য একটু খাবার খেয়েও উপরে বর্ণিত খাদ্যের উদ্দেশ্যসমূহ তার অর্জিত হয়ে যায়, অর্থাৎ অল্প খাবারে তার পেট ভরে যায় এবং সে পরিতৃপ্তি লাভ করে। সামান্য একটু খাবারে তার শরীরে যথেষ্ট শক্তি অর্জিত হয়। সাহাবায়ে কেরাম সম্পর্কে বর্ণিত আছে, এক ব্যক্তি খেজুর খেয়ে তারা অমিত বিক্রমে যুদ্ধ করতেন। হ্যাঁ, এটা বরকতেরই ফল। যার মধ্যে তাকওয়া পরহেজগারি নেই, সে এ বরকত থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। ফলে অনেক খেয়েও তার তৃপ্তি হয় না। ভালো দামি খাবার খেয়েও সে স্বাদ পায় না। ভালো ভালো খাবার খায় অথচ শরীরে শক্তি পায় না। যে খাবারে নানা রকম উপকার লাভ হওয়ার কথা, তার জন্য তা বিভিন্ন ক্ষতির কারণ হয়ে যায়। তা এ কারণেই হয় যে তার খাবারে বরকত থাকে না। বরকত সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা রিয়াজুস সলিহিন এর 59 নম্বর হাদিস এর ব্যাখ্যা দেখতে পারেন। খাদ্যে বরকত যেহেতু আল্লাহ তাআলার দান, তাই তিনি তা চাইলে পাত্রের সম্পূর্ণ খাদ্যের মধ্যেও দিতে পারেন এবং বিশেষ কোনো অংশেও দিতে পারেন। কিভাবে দেবেন